I am a Cinku Mastan. Only 1% Bangladesh perfect dangerous killer Cinku Mastan. হুমুন্দি কয় কি রে? আমার দ্বারা তো আর ওই বউ নিয়ে কাপল ভিডিও করা সম্ভব না। মন কি? মন বসে আছি। মন 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 ছোট শব্দ মন অনেক বড় হয়ে যায়। এমন এমন প্রশ্ন করবেন না। I am a Cinku Mastan. Only 1% Bangladesh perfect dangerous killer Cinku Mastan. হুমুন্দি কয় কি রে? একবার ফালাই দেবো কিন্তু। অ্যাস্থেটিক মানে আস্তে আস্তে লিপটা বুঝি না তো আমি। হুমুন্দি কয় কি রে? তোর নাম যদি বাদশা হয় তাহলে আমার নাম কি হওয়া উচিত? তোর মতো ফকিন্দি ফুলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 2। আপনাদের সাথে আছি আমি তমর রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত চিঙ্কু মাস্তান। ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। আপনার আসল নাম কি চিঙ্কু মাস্তানি? না না, এটা আমার আসল নাম না, এটা আমার ভিডিও ক্যারেক্টারের নাম। আমার আসল নাম হলো সোহেল। সোহেল ভাই, তো এই যে টিকটকের যাত্রা আপনার কিভাবে শুরু হলো? কেন মনে হলো টিকটকে আসবেন? টিকটকে আসার যাত্রা আসলে আমার খুব শখ ছিল অভিনয় করা, বা মানুষ আমাকে চিনবে, জানবে, মানুষ আমার ভিডিও দেখে হাসবে, এরকম আমার একটা ইচ্ছা ছিল যে মানুষকে আমি হাসাবো। আর তখন থেকে আমি মানে টিকটকও করতাম বা পাশাপাশি কিছু একটা জবও করতাম। আচ্ছা, তারপর থেকে আস্তে আস্তে ভিডিও যাত্রায় আসা, ভিডিও করতে করতে ভালো একটা ভিউজ হয়, মানুষের ভালোবাসা পাই, তারপরে আস্তে আস্তে এই জগতে থাকা। টিকটক শুরু করেছেন কত বছর হলো? আমার টিকটক শুরু করা আপনার 19 থেকে 20 সাল এর ভিতর থেকে শুরু করা। আচ্ছা, আর তখন কোথায় চাকরি করতেন? চাকরি করতাম ঢাকায়। এখন কি চাকরি একেবারে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, এখন একদম ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনি যে ধরনের ভিডিও বানান সেই ভিডিও বানানোর আইডিয়া কোথা থেকে পান? কেউ লিখে দেয়? না, এটা আমাদের কেউ লিখে দেয় না, এটা আমার টিম মেম্বার সহ আমি সহ সবাই মিলে বসে আমরা গল্প তৈরি করি, সেগুলোই আমরা মেক করি। আচ্ছা, মানে পুরো আইডিয়া জেনারেশন সবকিছু আপনাদের? আমাদের। আতিক কমেডির সাথে আপনার পরিচয় কিভাবে? আতিক কমেডি, আতিক ভাই আমাদের পরিচয়। আমি প্রথমত 1 বছর নিজে একা একাই ভিডিও করি। ভিডিও করতে করতে আমার পাশের গ্রামে আতিক ভাইয়ের বাসা, তো আমার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে আসে, আমার সাথে দেখা করে। তারও ইচ্ছা যে আমার মতো টিকটক করবে, মানুষ দেখবে, চিনবে, জানবে, মানে এরকম একটা ইচ্ছা ছিল। তার সাথে সাথে আমাদের একসাথে ভিডিও করা শুরু। এই যে একসাথে কাজ করছেন, কাজের ফাঁকে কোনো ঝামেলা হয়নি কখনো? না, আজ তো প্রায় 4 বছর 5 বছর হয়ে গেল। ঝামেলা হলো তো বলবেন না? না, আমাদের কোনো ঝামেলা হয় নাই। কোনো কিছু নিয়ে ঝামেলা বাঁধেনি? না, তো তেমন কিছু নিয়ে বাধা নাই। আমরা প্রথম দিকে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আচ্ছা, প্রথম ভাইরাল ভিডিও কোনটা? আমরা শর্ট ভিডিও দিয়ে শুরু করি। তো আমরা যখন ফেসবুকে রিলস তৈরি করি, তো রিলস থেকে আমাদের ভিডিও ভাইরাল শুরু। আমরা ফানি ভিডিও করতাম, তো আমরা কোনটা আমাদের যে মেইন ভাইরাল ওটা আমাদের আসলে খেয়াল নাই, কিন্তু আমাদের অতিরিক্ত বেশিরভাগ ভিডিও আমাদের ভাইরাল, যেগুলো আমরা রিল ভিডিও তৈরি করতাম। আচ্ছা, অর্থাৎ কোনটা একেবারে খুব বেশি জনপ্রিয় হয়েছে ওটার আর খেয়াল রাখেননি। অনেক বিষয় নিয়ে আজকে আপনার সাথে আমরা কথা বলবো, আলোচনা হবে, আড্ডা দিব। একটা গেম সেগমেন্টে যাচ্ছি। ওকে দর্শক, চলে যাচ্ছি গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে। গেস দ্য ওয়ার্ড, শুনতে পাচ্ছেন আমার কথা? কে? বুঝতে পারছেন না আমি যা বলছি আপনাকে? বুঝি না। ওকে, চলেন প্রথম ওয়ার্ড আপনার জন্য ফায়ার। কিছু শোনা না। ফায়ার ফায়ার ফায়ার। হয়ে গেছে প্রথমটা। পরেরটা অ্যাস্থেটিক। আদিত্য। অ্যাস্থেটিক মানে আস্তে আস্তে লিপটা বুঝি না তো আমি। অ্যাস্থেটিক। না, কিছু শুনি না। অ্যাস্থেটিক। আজ থেকে। অ্যাস্থেটিক। আজ থেকে। অ্যাস্থেটিক। না, বুঝি না। ওকে, বাদ। পরেরটা আইকনিক। কি? আইকনিক। আলু। আইকনিক। বুঝি না। আইকনিক। আপনি ভালো আছেন? আইকনিক। বুঝি না, কিছু বুঝি না। গানটা মানে গান শুনতেছি, মানে আপনার কথা একটু শোনা যায় না। শুধু লিপটা বোঝা যায়, কিন্তু লিপে বুঝে আমি বলতে পারতেছি না। চেষ্টা করুন, পারবেন। আইকনিক। আমার থেকে। আইকনিক। বুঝি না আমি। ওকে, বাদ। এটা পরেরটা মিডিয়া। মিষ্টি। মিডিয়া। মিঠা। মিডিয়া। পিঠা। মিডিয়া। প্রিয়া। মিডিয়া। পিঠা। মিডিয়া। প্রিয়া। মিডিয়া। ওকে, এটাও বাদ। পরেরটা স্বপ্ন বিলাসী। আবার স্বপ্ন বিলাসী। স্বপ্ন বিলাসী। আরে একটা পেরেছেন, বাহ, ভালো। পরেরটা ত্যাগী। আবার ত্যাগী। আবার ত্যাগী। তানিয়া। ত্যাগী। না, আবার
ত্যাগী। তাল। ত্যাগী। তাই। ত্যাগী। থ্যাংক ইউ। ত্যাগী ত্যাগী। থ্যাগি। আরে ত্যাগী। ত্যাগি। হ্যাঁ হয়েছে। লাস্ট ওয়ান, মন। কি? মন। বসে আছি। মন মন মন, ছোট শব্দ মন। অনেক বড় হয়ে যায়। মন। ভোর। মন। ভয়। মন। ভূত। মন। ভূত। মন। মন। হ্যাঁ আচ্ছা। হয়েছে। গেস দেওয়ার শেষ। খুলেন খুলেন খুলেন। খুলবো? হ্যাঁ খুলে টেবিলে রাখেন। টেবিলে রাখেন। হয়েছে গেস দেওয়ার। চলেন আবারও প্রশ্ন চাই। বউ আছে? বউ এর কথা আবার কোথা থেকে আসলো বুঝলাম না। কেউ তো জানে না যে আমি বিবাহিত বা কি। তো এই জন্য তো বললাম বউ আছে। এমন প্রশ্ন করেন, আমার আসলে আপনাকে দেখে খুব ভয় লাগছে। অনেকদিন আমি আমি খুব আসার সময় simple একটা বলছিল, প্রশ্ন করেছি, বউ আছে? আসার সময় অনেক বলছিল যে আপনি বলে এমন এমন প্রশ্ন করেন যেগুলা আসলে আমি ভাবা আমার স্বাভাবিক একটা গান প্রশ্ন ডুবডুব করেছি। করতেছে। বউ আছে? হ্যাঁ আছে। বউ আছে, ঠিক আছে, এটাই তো স্বীকার করলেন, এতটুকুই। অস্বীকার করার তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে। আপনার বইয়ের নাম তানিয়া? না তানিয়া না। নাম কি? সাদিয়া? না সাদিয়াও না। লামিয়া? তাও না। তাহলে নাম কি? বইয়ের নাম পিঙ্কি। পিঙ্কি? আপনার কয়জন বউ? বউ আবার কয়টা থাকে? মানুষের বউ একটাই থাকে, আমার একটাই। একটাই বউ আপনার? একজন বউ আপনার? হ্যাঁ। নাম হচ্ছে পিঙ্কি। পিঙ্কি। আর কোনো বউ নেই? না। আর কোনো প্রেমিকা নেই? না প্রেমিকা নেই। আর কোনো বউ নেই? না। শিওর? একদম 100% Sure. আচ্ছা আমরা মেনে নিলাম। এবার বলেন আপনার নাম চিঙ্কু মাস্তান কিভাবে হয়েছিল? চিঙ্কু মাস্তান আসলে আমরা যখন ভিডিও তৈরি করি, ফানি ভিডিও তৈরি করি, তো সেই ভিডিওতে আমরা কিছু মাস্তানি কিছু ভিডিও করি, যে এখানে চাঁদাবাজি বা গুন্ডা মাস্তান, তো ওরকম অ্যাক্টিং আমি করি, নিজে করি, তো তখন আমার নাম দেওয়া হয়েছিল চিঙ্কু মাস্তান। মনে করুন আপনি এখন এখানে মাস্তান, হ্যাঁ। এবার একটু মাস্তানি করে দেখান। এমন এমন প্রশ্ন করবেন না। আই এম এ চিঙ্কু মাস্তান, ওনলি 1% বাংলাদেশ পারফেক্ট ডেঞ্জারাস কিলার চিঙ্কু মাস্তান। হুমুন্দি কয় গিরে একবার ফালাই দেবো কিন্তু। আমি তো ভয় পাইনি। ভয় পান নাই? না। ভয় না পালি তো আসলে এলো অ্যাক্টিং, তো অ্যাক্টিং দেখে সবাই ভয় পায় না, বাস্তবে হলে ঠিক ছিল, কিন্তু অ্যাক্টিং করলাম। ওকে, আচ্ছা কমেডিয়ান হওয়ার অনুপ্রেরণা কিভাবে পেয়েছিলেন? এক একটা মানুষ এক এক ক্যাটাগরি, তো আমি আসলে ছোট থেকেই কমেডিয়ানই, তো আমি ভাবছি যে না আমার দ্বারাই কমেডি মানাবে বা আমাকে কমেডি হিসেবে মানুষ ভালোবাসবে, তো এরকমটা আমার একটা আশা ছিল, ইচ্ছা ছিল। তো যখন আমি টিকটকে প্রথমত যখন ফানি ভিডিও করতাম, তো মানুষ অনেক ভালোবাসা দিত আমাকে, আমার ভিডিও অনেক ভিউজ হতো, তো তখন থেকে আমি একদম কমেডিয়ান হিসেবে আসি। আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, এখন আমাদের চারপাশে কাপল ব্লগার বা বউ ব্যবসায়ী যেভাবে বলে না কেন, এই ধরনের কন্টেন্ট একটু বেশি, বউয়ের সাথে ঘুরতে যাচ্ছে, বউ রান্না করছে, এগুলো ভিউজও বেশ ভালো হয়। আপনি কেন কাপল ব্লগিং এ আসছেন না? না বললাম না, আসলে এক একজন এক এক ক্যাটাগরির, আমি কমেডিয়ান ক্যাটাগরি, তো আমার দ্বারা তো আর ওই বউ নিয়ে কাপল ভিডিও করা সম্ভব না। আর আমি সবসময় ফোকাস রাখি আমার একটা গল্প, সেটা রিলস ভিডিও যদি হয়, যদি 30 সেকেন্ডের ভিডিও হয়, সেই 30 সেকেন্ডের ভিডিও দেখে যাতে মানুষ হাসে, মানে বিনোদন পায়, আমি চাই সবসময় এইটা চাই। আমি কোনো সময় মানে ব্লগ করবো, বউ নিয়ে ঘুরবো ফিরবো, এগুলো ভিডিও দেবো না, আমি এরকম না। আমি প্রথম থেকেই আমার ইচ্ছা যে আমার কন্টেন্ট দেখে যাতে মানুষ হাসে, যে ভিডিওটা দেখে যাতে না কয় যে না এটা ভিডিওটা ভালো লাগলো না, আমার কি দেখলাম কি মজা পেলাম কিছুই না, এটা যাতে বলতে না পারে। ঠিক আছে, সব বুঝলাম। আচ্ছা আপনি তো বিয়ে করেছেন, এখন মানব জীবনে একবার বিয়ে করে, কিন্তু আপনার ক্ষেত্রে আমরা শুনি যে আপনি নাকি বলে 2টো বিয়ে করেছেন। না এগুলো আসলে মানুষ ভাবে বিয়ে করছি একটা, কিন্তু এটা অনেকেই ভাবে যে আমি 2টা বিয়ে করছি। দেখা গেছে যে এক এক সময় এক এক মেয়ে নিয়ে কাজ যখন করি, ফানি ভিডিও মেক করি, তো একটা মেয়ে নিয়ে যদি একটা না 1 মাস ভিডিও করি, ওই অডিয়েন্স বুঝে ফেলে যে এটা বউ, মানে ধারণা করে যে এটা বউ হতে পারে, কিন্তু বিষয়টা তেমন না। আরো অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে, চলুন একটা গেম সেগমেন্টে যাই। ভিউয়ার্স চলে যাচ্ছে আমাদের ধাঁধা রাউন্ডে। প্রথম ধাঁধা, কাঁচা থাকলেই সবাই খায়, পাকলে সে গড়াগড়ি খায়, জিনিসটা কি? কাঁচা সবাই খায়, পাকা কেউ খায় না। ডায়াবেটিক রোগীদের জন্য খুব ভালো, বিকজ ওটা খুব তিতো হয়। আমার জানা নেই। আচ্ছা স্কিপ, ডুমুর ফল। পরেরটা, বসে না দাঁড়ায় না চলতে থাকে সে, কারো ধার সে ধারে না, ঠেকায় তাকে কে? বসেও না দাঁড়ায়ও না চলতে থাকে সে, কারোর ধার সে ধারে না, ঠেকায় তাকে কে? ঘড়ির কাঁটা।
ঘড়ি কাটার সময় ঠিক হয়েছে। কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয়? ফুলের নাম উল্টালে পাখির নাম হয়। হিন্ট লাগবে? বলুন। 2 অক্ষরের ফুল, পাখির নামও 2 অক্ষরের। 2 অক্ষরের। আরো স্পেসিফিক করে দিব? বলুন। লাল রঙের ফুল। ফুলের নাম মনে নেই আমার। পাখির নাম? পাখির নাম ভাইয়া জবা। জবা ফুল না? বাজ পাখি, জবা ফুল। মানে পাখি জবা ফুলের নাম আমার মুখে আসতেছে না। বুঝেছি। পরের ধাঁধা আপনার জন্য। কোন ফলের বীজ নাই? কোন ফলের বীজ নেই? কলা। কলার বীজ হয়। এগুলো ফল আসলে আমি, এটা অনেক কমন ফল ভাইয়া। এটা মনে করেন সমুদ্র এলাকায় বেশি পাওয়া যায়। মানে বেশি পাওয়া যায় বলতে সমুদ্র এলাকায় অনেকে এটা নিয়ে বসে, সমুদ্র বিলাস করতে করতে ওটা খেতে একটা আলাদাই স্বাদ আছে। না আমার জানা নেই। ওই ফলটার ভিতরে কিন্তু ভাই পানি থাকে, কাঁচা অবস্থায় পানি থাকে, পাকা অবস্থায় পানি থাকে। ফলের ভিতর? হ্যাঁ ভাইয়া, নারকেল। ডাব থেকে নারকেলের ভিতরে বীজ থাকে না। ওকে, লাস্ট ধাঁধা আপনার জন্য। কোন মাসে কোনো শনিবার নেই? কোন মাসে শনিবার নেই? মাসে শনিবার না থাকলে হবে? আপনি এটা পারবেন না, আমি উত্তর বলে দিই। ছমাস। হ্যাঁ, আচ্ছা শনিবার নেই। যাক ভাইয়া, দাদা শেষ, আমরা প্রশ্নে যাই। দাদা ইজ নট ফর ইউ, প্রশ্নে যাই। আপনার স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্ত কোনটা ছিল? সবচেয়ে সুন্দর মুহূর্ত? পার্কে ঘোরাঘুরি। প্রতিদিন ঘোরেন? প্রতিদিন না, মাঝে মাঝে। মানে পার্কে ঘোরা এত ভালো লাগে কেন? ভালো লাগে, পরিবেশটা ভালো, যেদিকে তাকাই ফুল দেখা যায়, ফুল গাছ দেখা যায়, এই জন্য ভালো লাগে। মানুষ সেলফি তুলতে এসে বিরক্ত করে না তখন? মাস্ক পরে থাকি আমি, ঢেকে ঢুকে থাকেন। আপনার ভিডিওতে যে অঙ্গভঙ্গি করেন, রাগ হলে আপনি স্ত্রীর সাথে কেমন অঙ্গভঙ্গি করেন? আমার স্ত্রীকে আমি রাগ দেখাই না। ধরুন রাগ করেছে আপনার স্ত্রী, তারপর কি করেন? সে রাগ দেখাইলে আমি চুপ করে থাকি, কিছু বলেন না। না। আপনার একটা ভাইরাল ডায়লগ দিয়ে একটা ভাইরাল এক্সপ্রেশন দেখান। আমি আসলে বেশিরভাগই ভিডিওতে মাস্তানি কিছু ক্যারেক্টার নিয়ে কাজ করি, তো সেই ডায়লগটা আবারও দিয়ে দেই। I am a Cinku Mastan, only 1% Bangladesh performance dangerous killer Cinku Mastan. মুন্দি কয় গিরা? বাহ, দারুণ। অনেকেই বলে কমেডিয়ান মানে হচ্ছে সস্তা বিনোদন, এই নিয়ে আপনার মতামত কি? না, এটা ভুল। আসলে মানুষকে হাসানো খুব কঠিন, আর কমেডিয়ান যে সস্তা বিনোদন হবে এটা আমি মানি না। মানুষকে হাসানো খুবই কঠিন। আজ পর্যন্ত সব থেকে বেশি কমেন্ট আপনার ভিডিওতে কি ছিল? মুন্দি কয় গিরে, এটাই মানুষ কমেন্ট করে? এটাই বেশি কমেন্ট করে, আমাদের কমেন্ট বক্সে আসলে এটা দেখা যায় বেশি। ওকে, চলেন আরেকটা গেম সেগমেন্টে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি র্যাপিড ফায়ারে। র্যাপিড ফায়ার প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিতে হবে এক শব্দে। সকাল না রাত, কোনটা পছন্দ? সকাল। ঘুম না খাওয়া, কোনটা বেশি দরকার? ঘুম। প্রেম না ক্যারিয়ার? ক্যারিয়ার। কে বেশি রোমান্টিক, আপনি না আপনার বউ? বউ। বাংলা গান না হিন্দি? বাংলা গান। যদি একদিনের জন্য মেয়েতে রূপান্তরিত হতেন কি করতেন? গান দিয়ে নাচতাম। ওকে। লুক না ভয়েস? লুক। পছন্দের সেলিব্রিটি কে? ওমরান ভাইয়ের। কখনো ক্রাশকে প্রপোজ করেছেন? না। বিয়ে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ? লাভ ম্যারেজ। ওকে, র্যাপিড ফায়ার শেষ। এবার একটি প্রশ্ন, আপনার ক্রাশকে? পূর্ণিমা। পূর্ণিমা, প্রপোজ করা হয়নি না? না। মনে করুন এখন এই ভিডিওটা পূর্ণিমা আপু হয়তো দেখছেন, সো ক্যামেরায় তাকে পূর্ণিমা আপুকে প্রপোজ করুন। তো ছোট থেকে আসলে পূর্ণিমার মুভি দেখি, খুবই ভালো লাগতো। তো আসলে কখনো ওইভাবে বলা হয় নাই, বা বলতে পারবো যে এরকম সুযোগও হয় নাই। তো আমি অনেক ভালোবাসি পূর্ণিমা। আই লাভ ইউ পূর্ণিমা। তুমি কোথায়? তোমাকে আমি বাঁচবো না, সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি পূর্ণিমা। আই লাভ ইউ। বাহ, দারুণ দারুণ। পূর্ণিমা আপুর কাছে আপনার এই আবদার পৌঁছে গেছে নিশ্চয়ই। আমরা আবারও প্রশ্নে যাই। আপনি কি চান আপনার সন্তান হলে সেও একজন কমেডিয়ান হোক? না, এটা চাই না। কেন? আপনি আপনার প্রফেশনকে ভালোবাসেন না? আমি বাসি, কিন্তু আমি চাই আমার সন্তান পড়াশোনা করুক, ভালো একটা
ভালো একটা কিছু করুক। ভালো কিছুর মানে সাথে সাথে media তে না কমেডিয়ানও হোক। না, মিডিয়াতে না থাকুক এটাই চাই। মিডিয়ার খারাপ কি? খারাপ ভালো মিলেই মিডিয়া। আপনার সাথে খারাপ কি হয়েছে? না, আমার সাথে খারাপ কিছু হয় নাই, কিন্তু মিডিয়াতে যেহেতু কাজ করি জানি যে আসলে মিডিয়াতে খারাপ ভালো মিলেই মিডিয়া জগৎ। আপনার মাসিক ইনকাম কত টাকা? মাসিক ইনকামের প্রশ্নটা আসলে কিভাবে বলি যে আমার মাসিক ইনকাম এরকম। মাসিক ইনকাম আসলে ইনকাম তো আসলে এটা ভিডিওর ভিউজের উপরে ডিপেন্ড করে। এক্সাক্ট বলতে বলিনি, সর্বোচ্চ কত সর্বনিম্ন কত? 1 লাখ। সর্বোচ্চ 1 লাখ নিম্ন, আর সর্বোচ্চ? সর্বোচ্চ আগে কামাইছি, এখন আমি বর্তমান আগে 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 সর্বোচ্চ 8 লক্ষ 9 লক্ষ মতন কামাইছি। ওকে, ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবসা। কিসের ব্যবসা? অলরেডি শুরু করছি আমরা, আমি এবং আতিক ভাই মিলে আমরা একটা ব্যবসা শুরু করছি, যেটার নাম হলো এসএ কালেকশন বিডি। তো এটা থেকে আমরা ফ্যাশন টাইপের সবকিছু পাবো। আচ্ছা, ফ্যাশন এই ব্যবসাটা আমরা শুরু করছি। জীবনের একটা সিক্রেট বলেন যা কেউ জানে না। মনে করেন ছোটবেলায় অনেক গাছ থেকে ফল চুরি করে খাচ্ছিলাম, যেগুলো কেউ জানে না, মিডিয়াতে কেউ জানে না। এখন জেনে গেল। এখন জেনে গেল। চলেন, অনেক গল্প হয়েছে, এবার একটা গেম সেগমেন্টে যাই। ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি অ্যাক্টিং রাউন্ডে। চারটার মধ্যে একটা নিন, যে কোনো একটা। কি হবে এটা? অ্যাক্ট করতে হবে, এখানে লেখা ডায়লগ। ওকে, আচ্ছা, তাহলে ডায়লগটা আমি নিজের মতো করে দিই। ওকে, ক্যামেরায়। হুমুন্দি কয় কি রে, তোর নাম যদি বাদশা হয় তাহলে আমার নাম কি হওয়া উচিত? তোর মতো ফকিন্দি পোলার নাম বাদশা বলেই তো দেশের আজ এই অবস্থা। বাহ, খুব সুন্দর হয়েছে। এই নেন, আরেকটা নিতে হবে, আরেকটা চুজ করতে হবে। আরেকটা? আরেকটা চুজ করুন। ছোট দিন, আপনি আপনার মতো চুজ করে নিন। ওকে, ওটা দিয়ে দিতে পারেন। এটা তো কাদের আঙ্কেলের ডায়লগ। দেন তাহলে। ঠিক আছে। পালাবো না, কোথায় পালাবো? দরকার পড়লে ফখরুল সাহেবের গিয়ে বাসায় উঠবো। কি জায়গা দিবেন? জ্বালা, অন্তর জ্বালা। বাহ, দারুণ সুন্দর ডায়লগ ডেলিভারি করেছেন। এখন দর্শকদের কিছু বলার আছে? দর্শককে বলার, আসলে সবাই ভালোবাসার মানুষ, আর যারা আমাদেরকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের একদম পরিবারের মানুষ, জানি, ভালোবাসার মানুষ জানি। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা চাই আরো ভালো কিছু আপনাদের উপহার দেবো ইনশাল্লাহ সামনে। তো এই পর্যন্ত অবশ্যই সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া থাকবে, আপনাদের জন্য সবসময়। অনেক অনেক ভালোবাসা ভাইয়া আপনার জন্য, আপনার সামনের দিনের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, এই ছিল আমাদের আজকে ফ্ল্যাশ টক সিজন 2। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।